ভীষণ সহজ অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এমন একটা রেসিপি নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। নমস্কার, আমি অনন্যা, পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। আপনারা আমার প্রিয় রান্নার চ্যানেল পেটুক ঠাকুর সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো চলুন শুরু করা যাক আলু দিয়ে কিভাবে আমি এই ভাপা তৈরি করেছি। দুটো বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে এরকম ফালা ফালা করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। একটু মোটা মোটা করে আলুগুলোকে আমি এখানে কেটে নিয়ে নিয়েছি। আলু ভাপা করবার জন্য মশলাটাকে এবার আমি বেটে নেব। শিলপাটাতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ সরিষা। আপনি হলুদ সরিষা বা কালো সরিষা যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। 2 চা চামচ দিয়ে দিচ্ছি পোস্ত। দুটো কাঁচা অথবা পাকা লঙ্কা নিয়ে নিলে চলবে। আমার কাঁচা লঙ্কা নেই, ওই জন্য আমি এখানে ফ্রেশ পাকা লঙ্কা দুটো নিয়ে নিয়েছি। এবারে সরিষা আর পোস্ত আর লঙ্কাটাকে বেটে নেব। খুব মিহি করে বাটবো না, শিলপাটাতে 2 বাটা দিয়ে নেব। মশলাটা মিক্সার গ্রাইন্ডারেও করে নেওয়া যেতে পারে, সেক্ষেত্রে শুকনো মশলাটাকে আগে মিক্সার গ্রাইন্ডারে একটুখানি গ্রাইন্ড করে নিয়ে তারপর লঙ্কা আর জল দিয়ে পেস্ট তৈরি করে নিয়ে নিতে হবে। উনানে এবার আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা খুব ভালো করে গরম হতে দেব। তারপর ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরা যদি আপনি অপছন্দ করেন সেক্ষেত্রে সাদা জিরাও একই পরিমাণ ফোড়ন হিসেবে দিয়ে দিতে পারবেন। ফোড়ন খুব ভালো করে হয়ে গেলে আলুগুলোকে দিয়ে দিচ্ছি তেলের ওপরে। একটুখানি নাড়াচাড়া করে নেব তেলের সাথে আলুটাকে। আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম যদি আপনি ফলো করতে আগ্রহী থাকেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনি ফলো করে নিতে পারবেন। আলুটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, আর 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। লো টু মিডিয়াম ফ্লেমে আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আলুর গায়ে বাদামি রং এসে যাবে আর আলুটা 50% পর্যন্ত ভাজা হয়েই রান্না হয়ে যাবে। এইভাবে কম আঁচে আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলে ভীষণ টেস্টি হবে এই ভাপা। 6-7 মিনিট সময় লাগতে পারে আলুটা ভাজা হতে। ভাজা আলুটাকে এবারে আমি ঢেলে নিচ্ছি টিফিন কৌটার মধ্যে। টিফিন কৌটার মুখটা একটু টাইট হবে এমন দেখে টিফিন কৌটা নিতে হবে। যে মশলা আমি বেটে রেখেছিলাম সেটার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে গুলিয়ে ভাজা আলুটার ওপরে ঢেলে দিচ্ছি। কতটুকু গ্রেভি আপনার প্রয়োজন সেটা বুঝে আপনি জলটা ব্যবহার করবেন। ভাপাটা আমি এখানে গামাখো করে তৈরি করব। আলু ভাজবার সময় যেহেতু আমি লবণ ব্যবহার করেছিলাম, সেই জন্য খুব কম পরিমাণ লবণ এখানে আমি ব্যবহার করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনি যদি আপনি অপছন্দ করেন তাহলে দেবেন না। 1/4 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। এটা ঝাল হবে না, তরকারিতে খুব সুন্দর একটা রং তৈরি হবে, সেই জন্য এটা অপশনাল। 1 চা চামচ পরিমাণ কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবারে একটা চা চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। ভাপানোর আগেই তরকারিটা থেকে ভীষণ সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। দুটো পাকা লঙ্কা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। এবারে টিফিন কৌটোর মুখটা খুব ভালো করে চাপা দিয়ে এঁটে দিচ্ছি। গ্যাসের উনানের ওপরে একটা বড় পাত্র বসিয়ে নিয়েছি। এটা বড় একটা কড়াইয়ের মধ্যে করেও ভাপাটা করে নেওয়া যায়। পাত্রের নিচের দিকে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড যদি না থাকে সেক্ষেত্রে একটা স্টিলের বা যে কোনো প্লেট এরকম উপর করে ব্যবহার করা যেতে পারে। যতটুকু পরিমাণ স্ট্যান্ডের উচ্চতা ততটুকু পরিমাণ জল আমি এখানে ঢেলে নিয়ে নিচ্ছি। জলটাকে প্রথমে আমি গরম হতে দেব, তারপর টিফিন বক্সটা বসিয়ে দেব। এভাবে একটা স্ট্যান্ড কিংবা প্লেট বসিয়ে নিলে জলটা ফুটতে শুরু করলে কোনোভাবেই টিফিন বক্সের মধ্যে প্রবেশ করবে না। জলটা গরম হয়ে গেলে টিফিন কৌটোটা ওর মধ্যে বসিয়ে নিচ্ছি। তারপর একটা থালা দিয়ে চাপা দিয়ে একটা নোড়া চাপা দিয়ে দিচ্ছি, যাতে দমটা খুব ভালো করে ডেকচির ভেতরে হতে পারে। মিডিয়াম টু হাই ফ্লেমে 10 মিনিটের জন্য এইভাবে দমে রেখে দেব আমি আলু ভাপাটাকে। তারপর 10 মিনিট পর ফিরে এসে খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার আলু ভাপা। আমার ইউটিউব চ্যানেলে রবি ঠাকুরের বাড়ির কিছু রান্নাবান্না আমি করেছি, যা আমিষ এবং নিরামিষ দুটোই আছে। ভিডিওর শেষে আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো, আপনি চাইলে ওখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। টিফিন বক্সের মুখটা খুব সাবধানে খুলে নিয়ে নিচ্ছি। রঙে রূপে স্বাদে ভীষণ ভালো হয় এই আলু ভাপা, অবশ্যই একবার ট্রাই করবেন। ভাত রুটি সমস্ত কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগবে এই আলু ভাপা।
কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আমার রান্না বান্না আর কেমন হয়েছে আপনার তৈরি করা আলু ভাপা। আমি আজকের মতো বিদায় নেব। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো দিনে, পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের জন্য বিদায়, নমস্কার।